গণভোটের যে গণরায় সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম। গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের দিকে যাত্রা তার সূত্রপাত ঘটেছিল এই 16 জুলাই আবু সাঈদের শাহাদাত বরণের মধ্য দিয়ে। আমরা দেখেছি নির্বাচন হয়েছে কিন্তু বিচার সংস্কারে বাংলাদেশের জনগণ পায়নি এখন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে ঐতিহাসিক 16 জুলাই। আমরা সকলেই জানি জুলাই শহীদ দিবস হিসেবে সারা দেশে এই দিনটি পালিত হচ্ছে গত বছর থেকেই। আজকের সেই দিন 2024 সালের 16 জুলাই, যেদিন এই রংপুরের মাটিতে এই রংপুরের সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয়ী ছাত্র আবু সাঈদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দুহাত প্রসারিত করে, এবং যিনি বুলেট বুকে নিয়ে শাহাদাত বরণ করেছেন। এবং আমাদের যেই গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের দিকে যাত্রা তার সূত্রপাত ঘটেছিল এই 16 জুলাই আবু সাঈদের শাহাদাত বরণের মধ্য দিয়ে। আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম। এই জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব। আবু সাঈদ আমাদের সকলের পূর্বসূরি। মুক্তির মন্দির ও স্বপ্নতলে যে হাজারো প্রাণ অকাতরে বলিদান হয়েছে, সেই সকল প্রাণের অগ্রসেনানী ছিলেন আবু সাঈদ। ফলে আবু সাঈদের এই শাহাদাত বরণকে আমরা আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা তার জন্য দোয়া করেছি। আবু সাঈদের শাহাদাত বরণ এই দিবসে শুধু আবু সাঈদকে নয়, আবু সাঈদের পাশাপাশি শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ ফারহান ফায়াজ, শহীদ নাইমা সুলতানা, শহীদ রিয়াগব, শহীদ হৃদয়চন্দ্র তরুয়া সহ যে হাজারো শহীদ, 1400 শহীদ হয়েছেন এবং 30,000 যারা আহত যোদ্ধা রয়েছেন, আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই দিনে। এবং আমরা স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদের এই সাহসিকতা উদ্বুদ্ধিত হয়ে যে সকল শ্রমিক, পেশাজীবী এবং আমাদের যে সকল অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, আমাদের নারীরা, আমাদের আলেম সমাজ এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, স্কুল কলেজ, সকল স্তরের শ্রেণী পেশার মানুষ যারা আত্মত্যাগ করেছিল, আমরা তাদেরকে স্মরণ করছি। তো আজকের এই দিনে আমরা মনে করি যে শুধু স্মরণ করার মধ্য দিয়ে নয়, শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে নয়, বরং আবু সাঈদেরা যে কারণে শহীদ হয়েছিল আমরা তাদের উত্তরসূরি। আমাদের দায়িত্ব সেই নতুন বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ, আমাদের সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি ছিল 3টি: বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে কিন্তু বিচার সংস্কারে বাংলাদেশের জনগণ পায়নি এখন। বিচারে আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায় আমরা পেয়েছি, কিন্তু সেই মামলার রায় কিন্তু এখনো কার্যকর হয়নি। এবং সেই মামলার রায় নিয়ে আপিল করা হয়েছে। চিফ প্রসিকিউটরের দায়িত্ব সুপ্রিম কোর্টে সেই আপিল যাতে দ্রুত সময়ের মধ্যে 60 দিনের মধ্যে শুনানি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমরা কিন্তু কোনো আপডেট পাইনি, আজকের দিনে কোনো আপডেট আমরা পাইনি। ফলে আমরা আহ্বান থাকবে সরকার এবং চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল থেকে এই রায়ের আপিলের শুনানি কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আমরা রায় দেখতে চাই। রায় অনেকগুলো হয়েছে, রায় কার্যকর দেখতে চায় বাংলাদেশের জনগণ। এবং আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায়ের আসামি কিন্তু শেখ হাসিনা নিজেও, এবং সেই রায়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে এবং অন্য সকল যে মামলার রায় আসে দ্রুত সময়ের মধ্যে সেই মামলার রায় প্রদান করে, রায় কার্যকর করে যারা জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবে ভিকটিম রয়েছে, যে শহীদ পরিবাররা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে। দ্বিতীয়ত আসতেছে সংস্কার। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। ফলে গণভোট হয়েছিল আবু সাঈদদের যে আত্মত্যাগ, সেটাকেই শ্রদ্ধা জ্ঞাপন করতে, সেই সুফলটা যাতে সবাই পায়, বাংলাদেশের জনগণ পায়। তা আমরা দেখলাম গণভোটে 70% মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁর পক্ষে রায় দিয়েছে।
কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে এবং সেই গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে, এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা 31 দফার সাথেও প্রতারণা করেছে। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করে নাই। ফলে আমরা আশা করব এই 16ই জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাইদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে।